আজ অফিসে ছোট্ট করে একটা পিৎজা পার্টি। আজও বৃষ্টি, তাই তাড়াতাড়ি ছুটি। হাই, গুড আফটারনুন। আর আমি আগের ব্লগেই বলেছি যে আমাদের বাড়ি ফেরার সময়টা 2 সপ্তাহ পিছিয়ে গেছে হায়দ্রাবাদ থেকে। কিন্তু যে কারণে 2 সপ্তাহ ঘোরার একটু টাইম পেয়েছি, মানে 2 উইকেন্ড পেয়েছি। লাস্ট উইকে মানে থার্সডে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একটু হলেও ঠান্ডা আছে। ঠান্ডা না, মানে আগের থেকে একটু গরমটা কম আছে। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, আজকে একটা সুযোগ এসছে গোলকোন্ডা দেখার। যাচ্ছি 3 জন, আমি, বিপুল আর জয়রাম। আর এমনিতে আমার হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে খুব ভালোই লাগে। আর তো দেখা যাক, সবাই বলছে 2 ঘন্টা হয়ে যাবে। তো আমি তো ফুটেজ তুলবো, তো আমার একটু হয়তো টাইম লাগবে। লাইট অ্যান্ড সাউন্ডের শোটাও দেখবো, প্ল্যান আছে সেরকম। দেখা যাক কী হয়। তো নিচে গিয়ে আমরা ক্যাব বুক করি। পৌঁছে গেছি। তো আমরা এখন টিকিট কাউন্টারে যাবো, টিকিট কাটবো, তারপরে ভেতরে ঢুকবো। বোর্ডটা খুব একটা বেশি বড় নয় মনে হচ্ছে, এই জন্য সবাই বলছে 2 ঘন্টায় হয়ে যাবে। তো দেখা যাক টিকিট কাউন্টারের দিকে যাই। কত করে টিকিট বললো রে? 60 টাকা। 60 টাকা মতো। তো হিজ জয়রাম অ্যান্ড হিজ বিপুল অ্যান্ড মি। লেটস গো। টিকিট কাউন্টার 25 টাকা করে ফর ইন্ডিয়ানস, আদার কান্ট্রিজ রুপিস 300। খুব ভালো লাগছে, আমাকে হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে খুব ভালো লাগে। এর আগে ভিজিট করেছিলাম কুরুমবেড়া। ভেতরে ঢোকার লাইন দেখো। আসলে কয়েকদিন এত রোদ, এত গরম ছিল, যে কারণে কেউ আসতে পারেনি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে, প্রচুর লোকজন এসে গেছে। মেন ফটক। লোহার গেট। ঢুকে গেছি দুর্গের অভ্যন্তর ভাগে। গোলকোন্ডা দুর্গ 1512 থেকে 1687 পর্যন্ত কুতুব শাহী সাম্রাজ্যের রাজধানী হিসেবে খ্যাত। তারামতি মসজিদ। নষ্ট হয়ে গেছে, প্লাস্টার সব খসে পড়েছে। গোলকোন্ডা হীরক খনির জন্য বিখ্যাত, আর আশেপাশে হীরক খনি থাকার কারণে গোলকোন্ডা দ্রুত একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকশিত হয়।
আকারের হীরকগুলি গোলকোন্ডা ডায়মন্ড নামে পরিচিত। এটা রানী মহল। কাকাটিয়া শাসনামলে এই দুর্গটি তৈরি হয়েছিল কোন্ডাপল্লী দুর্গের পশ্চিম ভাগের রক্ষণ ভাগের জন্য। রাজা কৃষ্ণদেব পাহাড়ের শীর্ষে এটি তৈরি করেন। তার উত্তরসূরি কন্যা রুদ্রমা দেবী এবং প্রপুত্র প্রতাপরুদ্রের হাতে এর পুনর্নির্মাণ হয়। কতটা উপরে চলে এলাম। 1663 সালের একটি চুক্তি অনুযায়ী এটি বাহমানি শাসকদের হাতে ছেড়ে দেওয়া হয়। (1495 থেকে 1496 সালের দিকে এটি জায়গির হিসেবে তুলে দেওয়া হয় কুলি কুতুব শাহকে। স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করতে বললো এটা নাকি মাতা রানীর মন্দির। দুর্গ এলাকার একদম উপরে বারাদারি। বাহমানি সালতানাতের অধীনে গোলকোন্ডা ধীরে ধীরে খ্যাতি লাভ করেছিল। একসময় বাহমানি শাসন দুর্বল হয়ে যাওয়ায় তারপরে সুলতানি কুলি স্বতন্ত্র শাসন ব্যবস্থা চালু করেন। আর 1538 সালে গোলকোন্ডায় কুতুব শাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয়। ফোর্টের ওপর থেকে একদম টপ থেকে পুরো হায়দ্রাবাদ সিটিটা দেখা যায়। গোলকোন্ডা ফোর্ট দেখা আসতে শেষ। তো আমরা বেরোচ্ছিলাম এখান থেকে, কাছেই কুতুব শাহী টম্ব আছে ওখানে, বাট বৃষ্টি এসে গেছে, ওই জন্য আবার ফোর্টের ভেতর ঢুকে গেছি।
থেমে গেছে, আমরা বেরিয়ে এসেছি। আর এখন আমরা একটু নিচে যাই, তারপরে দেখা যাক ভালো লাগলে কুতুব সাইড টম যাব, ওখান থেকে আবার ব্যাক করবো। লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে হবে, শোটা এসছি যখন ওটা দেখেই যাবো। ও দেখা যাক, হ্যাঁ নিচে গিয়ে খাবো। ওঠাটা যত কষ্ট, নামাটা তার থেকে আরো বেশি কষ্ট। নামতে নামতে এখানে দুজন কেলি পড়েছে, বসে পড়েছে। কেলি পড়েছিস তো? দুর্গটি 1647 সালে পুরোপুরি পরিত্যক্ত হয়। যখন মুঘল শাসক ঔরঙ্গজেব হায়দ্রাবাদ দখল করেন, তখন দুর্গটি মুঘল অধীনে চলে আসে। দুর্গের বাইরের দিকে দুটো আলাদা প্যাভিলিয়ন দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে। চা খেলাম, ভালো লাগছিল না, আর জয়রাম খেলো রুটি আর চিকেন। আর এখন আমরা যাচ্ছি কুতুব সাইড টম, দেখা যাক, হেঁটে যাবো না, একটা অটো দেখার চেষ্টা করছি। গেছিলাম বাট টাইম ওভার হয়ে গেছে, যেখানে ঢুকতে পারিনি। এখন ওয়েট করছি, দেখা যাক, একটু মার্কেটের দিকে এসছি ঘুরছি, দেখা যাক যদি লাইট অ্যান্ড সাউন্ডটা শোনা যায়, দেখা যায় শোটা। লাইট অ্যান্ড সাউন্ড শো পার হেড 140 করে অ্যাডাল্ট, আর চাইল্ড হলে 110 সম্ভবত, দেখলাম না, খেয়াল করলাম না। তো যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভেতরে যাচ্ছি। ইভিনিংয়ে ফোর্টের সৌন্দর্যটা আরও সুন্দর, এরকম আকাশের একটা কালার, তার সঙ্গে অন্ধকারে ফোর্ট। Inscribed in the scrolls of the past, I am the tale that's meant to last. Kingdoms and empires rise and fall. I am the keeper of it all. The brave and the cowards encapsulated in words. With great fanfare every year. After Sultan Quli, his third son, Jamshed Quli Qutub Shah, a spectacular light. Where is it emanating from? Has a mountain of light ascended on earth? Yes, it's true. This light is from a priceless diamond. Its luster was so wondrous that it is named Kohinoor, which means mountain of light. হোটেল ফেরার পর রাতে ডিনার। এইটা কিছু একটা আছে, এইটাও কিছু একটা আছে। গোলাপ জামুন, সবজি, দই, রুটি, রাইস, সাম্বার, হট চকলেট, তরকারি, ওটা বড়া, হট চকলেট, ওটা চকলেট। কালকে আমাদের গোলকোন্ডা ফোর্ট দেখা হয়ে গেছে, রাত্রিবেলা ফিরে আর কোনো ব্লগ বানাইনি তো। আর এখন আমরা বেরোচ্ছি শিলপারামাম। ওই ব্লগটা এই ব্লগে দেখাবো না, এই ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা পারলে যদি হায়দ্রাবাদ এসে তাহলে গোলকোন্ডা ফোর্ট অবশ্যই মিট করো। আর তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি শিল্পরামাম ব্লগে। ভালো থাকবে সবাই, তব তক কে লিয়ে